কুমিল্লার বুড়িচং উপজেলার বাহারিপাড়া এলাকায় চাঁদার দাবিতে স্পেন প্রবাসী নজরুল ইসলামের চাচা শাহজাহানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর সহ একজনকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বাহারিপাড়া এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানায়, ঈদের আগের রাতে পার্শ্ববর্তী লুধন গ্রাম থেকে মামুন, মাসুদুর রহমান ও আব্দুল আলিমের নেতৃত্বে 20 থেকে 22 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ওই প্রবাসীর বাড়িতে হামলা করতে যায়। এই সময় স্থানীয় আব্দুল জলিল তাদেরকে বাধা দিলে হামলাকারীরা আব্দুল জলিলকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এই ঘটনায় প্রবাসী নজরুল ইসলাম বাদী হয়ে 16 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা 5-6 জনকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা লিটন ঘোষ জানান, এই মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে মানববন্ধন থেকে গ্রামবাসীরা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন হাজি বাচ্চু মিয়া, মিজানুর রহমান মাস্টার, নজরুল ইসলাম বাবুল, হারেজ আহমেদ, জুলাস আহমেদ, খালেক ডিলার, শফিকুর রহমান, আমির হোসেন, আর্মি আব্দুল মালেক, রফিকুল ইসলাম, হাজি আব্দুল জলিল, আব্দুল মিয়া, মামুন মিয়া, আব্দুল মতিন, রুহুল আমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। আমার এখানে মাছের প্রজেক্ট আছে, তা আমি এখানে মাছের প্রজেক্ট, আমার মাছ সব ভাইসা রয়েছে, আমি দেখতে আসছি। এমত অবস্থায় দেখি যে সন্ত্রাস বাহিনী নিয়ে আমার এলাকা প্রতিবেশী শাহজাহানের এদিকে বাড়ির দিকে যায়। তখন তাদেরকে আমি দেখতে পাই, দেখা অবস্থানে আমি তাদেরকে বলি যে আপনারা কারা অথবা এত রাতে এখানে কেন আসছেন। তখন শাহজাহানের ঘরচুর ভাঙার উদ্দেশ্যে যখন তারা করতেছে, তখন আমি তাদেরকে বলি যদি উনি কোনো অন্যায় করে থাকে অথবা ওনার কোনো দোষ থাকে, আমাদের এলাকাতে মান্যগণ্য ব্যক্তি আছে, আইনে আছে, আপনারা ঈদের পরে এগুলা নিয়ে বৈশা সমাধান করবেন। আমি এই কথা বলাতেই মামুন, রিমন, ইমন, তারপর হচ্ছে আপনার আকরাম, তারা আমাকে ধরে নিয়ে আমাকে মামুন আর ইমন আমার পিছনে সুইচ গিয়ে দিয়ে আমাকে আঘাত করে। এই দুইজনে দুইটা আঘাত করে, আমার একজনে একটা পিঠে দেয়, আরেকজনে আমার ডান গাদিতে আমার আঘাত করে। আমার 14টা শিলি আমার এই উড়তে লাগছে। অবৈধভাবে আমাদের গ্রামে রাতের অন্ধকার 1-1:30টার দিকে সশস্ত্র বাহিনী ক্যাডার নিয়ে আমাদের গ্রামে ঢুইকা ভাঙচুর করছে এবং লোকজনকে আহত করছে। আমরা এদের সুষ্ঠু বিচার চাই। যেই ঘটনা আপনারা শুনছেন এবং পুলিশও আসছে, তদন্ত করে গেছে, আপনারা সত্যতা অবশ্যই পাবেন। যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, এটার আইনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনও প্রশ্নবিদ্ধ। আমরা শুনছি একাধিক আসামি গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে আসামিদেরকে ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমরা পুলিশ প্রশাসনের সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু ভূমিকা চাই এবং এটা আমার এই ন্যাক্কারজনক ঘটনার বিচার চাই। অতি সত্বর আসামিদের গ্রেপ্তার দেখতে চাই। প্রথমে আমার করছে ফোন দিয়ে জিজ্ঞেস আমি বাড়িতে নেই, আমি আমি বাড়িতে এর মাঝে তোর ধরে নিতে আইতে আসি। সে 5 লক্ষ টাকা চাঁদা চাইছে আমার কাছে। আমার দুষ্কে আমি বিয়েতে উইল দিছি আর ঘটনায় দূরেই আমার বাড়ি ভাঙচুর করছে। আমরা তার ফুটে বাড়ি গেছে, এই দোকানের কাছে আইয়া ফোন দিয়েছে, আমার দোকানের কাছে আইতাম, আমি দরকার আমার বাড়িতেই এর মধ্যে এই ঘটনা। প্রায় 50 জনের মতন হবে। আইসে আমার ঘরের ভাঙছে, আমার এসিগুলো ভাঙছে, আমার বাস দিয়ে আমার হাজবেন্ডকে অনেকক্ষণ করছে, অনেকক্ষণ বাড়ি টাড়ি দিতে চাইতেছে না ফাইরে। এরা আমার এখানে অনেক কিছু গাছগাছালি ছিল, সবগুলো ভাঙছে, আমার এগুলো সব কিছু ভাঙিয়ে ফেলছে। ভাঙার পরে আমার বাচ্চাও ভয় পাইছে, আমার স্বামীও ভয় পাইছে।